দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আমি জানতাম না যে আওয়ামী লীগের সহযোগী শামীম হাসান হায়দার পাটোয়ারী ভাইদের সাথে আমাদের এখনো বসতে হবে। জানলে আমি আসলে আসতাম না, এবং হাউসের সৌন্দর্যের জন্য আসলে আমি অ্যাটেন্ড করছি। তো যাই হোক, এটা আমাদের জন্য দুঃখজনক যে এই সময়টাতে এসেও আপনারা এখন ওনাদেরকে ইনভাইট করছেন। হয়তোবা সামনে সাবের হোসেন চৌধুরী অথবা সোহেল তাজ ভাইদের মতো যারা আছেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগার হিসেবে চিহ্নিত, তাদেরকে হয়তোবা আস্তে আস্তে এনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা ফিরিয়ে আনার মতো একটা ব্যবস্থা হয়তোবা মিডিয়া থেকে হচ্ছে। আচ্ছা, আমি একটু বলি, এখানে আপনি একটা কথা বলছেন সাইফ মুস্তাফিজ, আপনি এখানে আছেন, রাইট? আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছি, সুতরাং আপনার যে কথাটা বলা সেটা আপনি এখানে বলতে পারেন। আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে বসছেন, আমি আপনার দলের নেতাদেরকেও দেখেছি। তো আপনি আজকে যে কথাটা বললেন, শুধু সেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী না, এরকম আরো অনেকের সম্পর্কে, এরকম আপনারা আরো অনেকের ক্ষেত্রে আপনারা বলেন, কিন্তু আপনারা বসেনও। দেখেন, আমরা যদি আমি যদি এভাবে মিডিয়াকে একবারে বলে ফেলা যে তাকে ইনভাইট করে এখন বলি যে আমি বসবো না, আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন? আপনারা তো বাদ দিচ্ছেন না। দেখা যাচ্ছে যে আমরাই আর মিডিয়াতে আমাদের বক্তব্যগুলো দিতে পারছি না। আমি একটু আপনাকে বলি, তারা কিন্তু ঠিকই আসছেন। এই প্রোগ্রামটা চলছে লাস্ট প্রায় 1 বছর। এই 1 বছরে আপনাদের দলের সবাই এসেছে। আজকে আপনি অবাক হবেন, আজকে ইনফ্যাক্ট দ্য ভেরি ফার্স্ট ডে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এখানে এসেছেন, ওকে? এবং এখানে এসেছেন এবং আপনি এই কথাটা আমাকে বললেন যে আপনারা এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করবেন, এইভাবে তাদেরকে ডেকে। দিস ইজ আনফরচুনেট। না, আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে বলিনি। আমি কিন্তু এর আগে ওনাকে অনেকগুলো টক শোতে দেখেছি। আমি সেই জায়গা থেকে বলছি, আমি ওভারঅল দেখেছেন তো, তার মানে আপনি ভয়েসটা সাপ্রেস করে রাখতে পারবেন না এখানে, তাই না? আমার মনে হয় যে তাহলে কি আমরা আওয়ামী লীগ আমরা আস্তে আস্তে জায়গা করে দিব? জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। সেই জায়গা থেকে আপনার জাতীয় পার্টি এখনো পর্যন্ত আমরা জানি নির্বাচনে যাবে, এবং আপনারাও নির্বাচনে যাবেন। জাতীয় পার্টির বিরুদ্ধে গণহত্যার, এই 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার কোনো মামলাও কিন্তু তাদের কোনো নেতার বিরুদ্ধে হয়নি। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা কথা বলতে পারেন ঠিক এভাবে। অ্যালকোহল